বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হ্যালো এভরিওয়ান, আমি সুতপা। ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। সো বুঝতেই পারছো, মানে আজকের ব্লগটা একটু জানি না কীরকম কী হবে, কারণ হচ্ছে আজকে আমার বার্থডে আছে। জানি না যে কেউ কি সারপ্রাইজ আমার বার্থডেতে দেবে নাকি দেবে না, সেটা আমি জানি না বর কিছু করবে কি না। তো আপাতত চলো ব্লগটা তাহলে কন্টিনিউ করি। আর কি সারাদিন করছি, তো সাথে থাকো আর দেখতে থাকো। আজকে একটু দেরি হয়ে গেল, কারণ হচ্ছে খুব একটা বেশি বড় ব্লগ আমি করিও নি। এদিকের মা সবজি কাটাকাটি করছে দুপুরের লাঞ্চের জন্য। তো দেখা যাক কি মা মেনু করছে আজকের আমার বার্থডে লাঞ্চে। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে, মা এবার আমাকে খেতে দেবে। কি দুর্ধর্ষ অবস্থা আমার। তো চলো কি রান্না করেছে সেগুলো সমস্ত সব কি তোমাদের সাথে শেয়ার করব। এই যে আজকে আমার বার্থডে লাঞ্চে আছে ভাত, ডাল, এদিকে একটা ফিশ করেছে, ফিশের কারি, পাঁচ রকমের ভাজাভুজি, আর এটা হচ্ছে শাক ভাজা, ও এটা হচ্ছে চিকেন রেজালা। তো যাই হোক, এই চিকেন রেজালা রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তো চলে যাও উমার হ্যাংলা হেসেলে ইউটিউব চ্যানেলে, ওখানে তোমরা সমস্ত সব ডিটেলস পেয়ে যাবে। তো চলো আমি লাঞ্চটা করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। ফাইনালি বেল বেজেছে, আর এই যে হাজির হয়েছে আমার কি বলবো ভদ্রলোক, কেক নিয়ে এসে হাজির হয়েছে। আলটিমেট আমি সারপ্রাইজটা পেলাম। তো যাই হোক, তাহলে চলো তাহলে কেকটা কাটিং করি আর তোমাদের সাথে তাহলে দেখা করছি। এই যে নিয়েছিল হার্ট, আর আমার নিকনেম হচ্ছে রূপা। অনেকেই হয়তো জানো আর অনেকেই হয়তো জানো না। আমার ভালো নেম হচ্ছে সুতপা আর নিকনেম হচ্ছে রূপা। তো এই হচ্ছে বার্থডে সমস্ত সব কিছু অ্যারেঞ্জমেন্ট খুব ছোট্ট করেই করলাম। তো যাই হোক, এই যে সব কাটাকাটি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু সুতপা, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে কেক কাটা হয়ে গেছে, এবার সবাইকে কেক খাইয়ে দেবো। খুব ছোট্ট করে বার্থডেটা সেলিব্রেশন করেছিলাম। আর এত কাজের চাপ যে আমার এই ব্লগটা এন্ডই করা হয়নি। তো যাই হোক, ব্লগটা এখানেই আমি শেষ করেছি। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে একটা লাইক করে দিও। টাটা সবাইকে।